হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে নরম তামার টিউব খুলে ফেলতে হয়, কাটা যায় এবং বাঁকানো যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন: প্রথম, রোল থেকে তামার টিউবিং আনরোল করুন। দ্বিতীয়, চিহ্ন মাপুন এবং দেওয়া আকারে তামার টিউবটি কাটুন। তৃতীয়, তামার টিউবটি বেঁকান। আসুন এই অনুশীলনটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি সংগ্রহ করি। মলেট একটি, টিউব কাটার 0.25 mm একটি, রিমিং টুল একটি, স্প্রিং বেন্ডার 6 mm একটি, লিভার টাইপ বেন্ডার 6 mm একটি, স্টিল রুল একটি, ট্রায়াঙ্গুলার ফাইল 150 mm একটি, কপার টিউব 6 mm একটি কয়েল, কটন ওয়েস্ট প্রয়োজন হিসাবে, a small quantity of oil প্রয়োজন মতো। পদ্ধতি: টাস্ক 1, তামার টিউব আনরোল করুন। স্টেপ 1, টিউবটি সমতল পরিষ্কার পৃষ্ঠে রাখুন। একটি সমতল এবং পরিষ্কার পৃষ্ঠ বেছে নিন যেখানে আপনি তামার টিউবটি আনরোল করতে পারেন। একটি ওয়ার্ক পাঞ্চ টেবিল বা এমনকি মেজে উপযুক্ত হতে পারে। স্টেপ 2, প্রয়োজনীয় দৈর্ঘ্য টিউব আনরোল করুন। কপার টিউবটিকে প্যাকেজ করা বা কুণ্ডলীকৃত অবস্থা থেকে আলতো করে খুলে ফেলুন। এক প্রান্তে শুরু করুন এবং সাবধানে টিউবটিকে খোলার অনুমতি দিন। টিউবের যে কোনো প্রাকৃতিক বক্ররেখা বা বাঁকের দিকে মনোযোগ দিন। কয়েলের পাশ থেকে কখনোই পাইপ টানবেন না। স্টেপ 3, টিউবের মধ্যে কোনো বাঁক থাকলে ম্যালেট বা প্লাস্টিকের হাতুড়ি দিয়ে হালকা আঘাত করে টিউবটি সোজা করুন। টাস্ক 2, চিহ্ন পরিমাপ করুন এবং দেওয়া আকারে তামার টিউবটি কেটে নিন। স্টেপ 1, সাবধানে পাইপের প্রয়োজনের দৈর্ঘ্য পরিমাপ করুন এবং বাইরে চিহ্নিত করুন যেখানে আপনি একটি ফাইলের প্রান্ত দিয়ে কাটতে যাচ্ছেন। স্টেপ 2, নিচের রোলার এবং ওপরের কাটিং চাকার মধ্যে পাইপটি রাখুন। স্টেপ 3, পাইপটি এমনভাবে রাখুন যাতে কাটার চাকাটি আপনার ফাইলের সাথে তৈরি করা চিহ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। স্টেপ 4, হাতের স্ক্রুটি টাইট করুন যতক্ষণ না কাটার চাকাটি পাইপের বাইরে স্পর্শ করে। স্টেপ 5, পাইপ কাটারটি ধীরে ধীরে পাইপের চারপাশে ঘুরিয়ে দিন যাতে কাটার চাকাটি ধীরে ধীরে বাইরের দিকে কেটে যায়। স্টেপ 6, কাটার চাকার চাপ বাড়াতে হাতের স্ক্রুটি ঘুরিয়ে দিন এবং তারপর আবার পাইপের চারপাশে কাটারটি ঘুরিয়ে দিন। স্টেপ 7, ধীরে ধীরে কাটিং চাকার চাপ বাড়িয়ে কাটিং চালিয়ে যান। ধীরে ধীরে এবং সাবধানে কাজ করুন। অত্যাধিক চাপ ব্যবহার করবেন না বা আপনি পাইপ ক্ষতিগ্রস্ত করে দিতে পারেন। স্টেপ 8, কাটা সম্পূর্ণ হলে খোলা প্রান্তকে সিল করে দিন এবং পাইপটিকে একটি কুণ্ডলীতে ফিরিয়ে দিন। স্টেপ 9, পাইপের শেষ থেকে সমস্ত রুক্ষ প্রান্ত অপসারণ করুন। রিমিং টুল ব্যবহার করুন। স্টেপ 10, পাইপের খোলা প্রান্তটি ধরে রাখুন যাতে তামার টুকরা পাইপের ভিতরে না যায়। পাইপের ভিতর থেকে সমস্ত রুক্ষ প্রান্ত সরানো না হওয়া পর্যন্ত রিমিং টুলটি ঘুরিয়ে দিন। অবজারভেশন টেবল। সিরিয়াল নাম্বার 1, প্যারামিটার, অ্যাঙ্গেল অফ বেন্ড 1, রিমার্কস, কারেক্ট বা নট কারেক্ট। নাম্বার 2, অ্যাঙ্গেল অফ দ্য বেন্ড 2, কারেক্ট বা নট কারেক্ট। ধ্যান দিন, বিভিন্ন আকারের টিউবের জন্য এই পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। টাস্ক 3, তামার টিউবটি বাঁকান। স্টেপ 1, রেফ্রিজারেশন পাইপ নরম এবং হাত দিয়ে বাঁকানো যায়। এটি নরম হওয়ায় বাঁকানোর সময় এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। স্টেপ 2, যদি পাইপ শক্ত হয় এবং সহজে বাঁকে না তবে ব্যবহারের আগে এটি অবশ্যই এনিল্ড করা উচিত। স্টেপ 3, আপনি যে টিউবের সাথে কাজ করছেন তার ব্যাসের সাথে মেলে এমন একটি বাঁকানো স্প্রিং বেছে নিন। বাঁকানো স্প্রিংস বিভিন্ন টিউব ব্যাস রক্ষা করার জন্য বিভিন্ন আকারে আসে। পাইপের বাইরের দিকে একটি বাঁকানো স্প্রিং চাপুন। ড্রয়িং দেখুন। এটি পাইপটিকে সমানভাবে বাঁকতে সাহায্য করে। স্টেপ 4, বাঁকানোর আগে টিউবের মধ্যে বাঁকানো স্প্রিং ঢোকান।
পুরো বাঁক আলগা জুড়ে স্প্রিং যথেষ্ট দৈর্ঘ্য হওয়া উচিত। নিশ্চিত করুন যে স্প্রিংটি পছন্দসই মোড়ের ভিতরের বৈসার্থ বারবার অবস্থান করছে। আপনার বুড়ো আঙুল ব্যবহার করে একবারে পাইপটি একটু বাঁকুন। এক নড়াবাড়া দিয়ে বাঁক সম্পূর্ণ করার চেষ্টা করবেন না, এর ফলে পাইপটি বেঁকে যাবে। স্টেপ 5, পাইপে একটি ধারালো বাঁক করবেন না। যদি পাইপের ব্যাস 1/4 ইঞ্চি 6 মিলিমিটার হয়, তাহলে আপনি পাইপের ক্ষতির ঝুঁকি ছাড়িয়ে যে তীক্ষ্ণ বাঁকটি তৈরি করতে পারেন তা হল 1 ইঞ্চি 2.5 মিলিমিটার বৈসার্থ। ড্রয়িং দেখুন, এর ব্যাসের 5 গুণের কম নয়। স্টেপ 6, বাঁকানোর সময় ফাটাল, বিভক্ত, কাঁচকোনা বা চ্যাপ্টা হয়ে যাওয়া পাইপ ব্যবহার করা উচিত নয়। স্টেপ 7, পাইপটি বাঁকান যাতে এটি সহজেই সংযোগের সাথে ফিট করে। স্টেপ 8, বাঁকানো শেষ করার পরে টিউব থেকে নমনের স্প্রিংটি সাবধানে সরিয়ে ফেলুন। এটি সাধারণত টিউবের এক প্রান্ত থেকে টেনে বের করে করা যায়। স্টেপ 9, বাঁকটি মসৃণ, ত্রুটিমুক্ত এবং এর গোলাকারকতা বজায় রেখেছে তা নিশ্চিত করতে বাঁকানো টিউবটি পরীক্ষা করুন। প্রয়োজন হলে আরও সমন্বয় করা যেতে পারে। রিক্যাপ, এই ভিডিওতে আমরা কিভাবে তা আলোচনা করেছি। প্রথম, রোল থেকে তামার টিউবটি আনরোল করুন। দ্বিতীয়, দেওয়া আকারে তামার টিউবটি মাপুন, চিহ্নিত করুন এবং কাটুন। তৃতীয়, তামার টিউবটি বাঁকান।